ওয়েলকাম। এসএলএসটির যে নবম দশমের বাকি ভেরিফিকেশনগুলো হচ্ছে, তার কোথায় কি দেখছে, কি অভিজ্ঞতা, এটা নিয়ে অনেকের জিজ্ঞাসা আছে। প্রথমে আমি একটা কথা বলি, অকারণ চিন্তা করছেন। ভেরিফিকেশন নিয়ে আপনার 1% টেনশনের কোনো কারণ নেই। যেদিন আপনাকে ডেকেছে, যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো নিয়ে যান, ভেরিফিকেশন করুন, চলে আসুন। কোনো ডকুমেন্টস যদি বাই চান্স আপনি ভুলেও যান, সেখানে আপনাকে পরের ডেট দেবে, সেটা দেখানোর চাপের কিচ্ছু নেই। বেশিরভাগ জনেরই হয়ে গেছে, অনেকেই তবু যাদের হয়নি, এতদিন গেছে, নতুন সরকার বদল হয়েছে, সিস্টেম চেঞ্জ হয়েছে, না জানি কি হচ্ছে। এই ভয়গুলো আপনাদের একেবারেই অহেতুক। বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি, অনেক পরিচিত জনই যাচ্ছেন, প্রায় সব জনের থেকে টুকটাক খবর পাচ্ছি। আমি এটি ভিডিও করতে চাইছিলাম না, কিন্তু অনেকেই আমাকে মেসেজ করছেন যে এই বিষয়টা নতুন কিছু হয়েছে। কিচ্ছু নতুন হয়নি, খুব হেল্পফুল, খুব পজিটিভলি ভেরিফিকেশনগুলো হচ্ছে। আপনার ইন্টিমেশন লেটার যেটা পেয়েছেন, সেখানে যে যে ডকুমেন্টসগুলো বলেছে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে জাস্ট চলে যান। একটা প্রশ্ন আপনারা অনেকেই করেছেন যে স্যার অ্যাটাস্টেড সেলফ অ্যাটাস্টেড করবে, সেখানে সেলফ অ্যাটাস্টেড লিখতে হবে কিনা। লিখে দেওয়াটাই ভালো, না লিখলেও কিচ্ছু হবে না, তবে লিখে দেওয়াটা ভালো। সেলফ অ্যাটাস্টেড বলে নিজস্বই ওই দিনের ডেটটা দেবেন, ব্যাস। এইটাই মেনলি। এবার কোথাও কোথাও যেমন ওই শুধুমাত্র ফাইনাল ইয়ারের গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রির মার্কশিটের কথা বলেছে, কোথাও কোথাও চাইছে সবগুলো ইয়ারের। আপনার কাছে যদি শুধু ফাইনাল ইয়ারটা সাপোজ নিয়ে গেছেন, সেটা দিলেও হবে, বলুন যে এটা লেখা ছিল। এই ছোটো ছোটো বিষয়ে জানি আপনাদের অনেকের জিজ্ঞাসা হওয়াটাই স্বাভাবিক। এবারে শুধুমাত্র যেটা দেবে, আপনি যদি মানে আদার স্টেট থেকে করে আসেন ডিগ্রি, সেক্ষেত্রে ন্যাচারাল গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি হলে তার যে ইউজিসির অ্যাপ্রুভ আছে সেইটা, আর বিএডের ক্ষেত্রে এনসিটির অ্যাপ্রুভালটা, বাইরের স্টেট হলে। আর আমাদের স্টেট হলে তেমন কিছু দেখছে না, তবু এনসিটি রেকগনাইজেশন যে সার্টিফিকেট আছে সেইটা একটু কাছে রাখবেন। তাছাড়া আর বিশেষ কোনো সমস্যা এখানে হবার মতন নেই বা হচ্ছে না। আর ওই মার্ক যে কনভার্সেশনের ব্যাপারটা ছিল, একটা বিষয়টা নিয়ে আমি আগে একটা ভিডিওতে বলেছি। সেক্ষেত্রে আপনাদের মার্কশিটে দেখবেন যেখানটায় কনভার্ট করা আছে, তাতে গ্রেড আছে, তো সেটা কোন পার্সেন্টে কী পেয়েছেন আপনি, সেইটাকে ডিকোড করার জন্য যেটুকু তথ্য লাগে, তাতে যদি আপনার মার্কশিটের পেছনে সেই তথ্যটা দেওয়া থাকে, তাহলে তার জেরক্সটা বোথ সাইড করে নেবেন। আর যদি মার্কশিটের নিচে অনেক সময় ডিকোড করা থাকে, তাহলে ফ্রন্ট সাইড করলেই হবে। এই ক্ষেত্রে ডবল সাইডটার জেরক্সের ব্যাপার আছে, বাদ বাকি ক্ষেত্রে কোনো অসুবিধার কিন্তু নেই। এবার ভেরিফিকেশনে বাদ যাওয়ার প্রবণতাটা বা আর যেটা, সেটা আসি। তার আগে যেটা বলছি, প্রথমে যেটা বললাম যে সেক্ষেত্রে কি কোনো ডকুমেন্ট যদি আমার ওই মুহূর্তে না থাকে, আমি ভুলে গেছি, কিচ্ছু হবে না। আপনাকে সময় দেবে, জেরক্স করে নিয়ে যেতে ভুলে গেছেন, ওখানে জেরক্সের সুবিধা আছে, বা আপনাকে সময় দেবে, বাইরে থেকে জেরক্স করে নিয়ে যাবেন। আপনার অযথা টেনশন করবার কিছু নেই। আর অথরাইজেশনটা তো গতকালকের ভিডিওতে আমি ক্লিয়ার করেছি। বহুজন এরকম যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো কাউকে আপনার পরিবারের, সে আপনি আপনার যদি আপনি শিক্ষক হন, আপনার ওয়াইফকে পাঠাতে পারেন, আপনার মা বাবা, নিজের ভাই দাদা, এরাও যেতে পারেন। অথরাইজেশন সার্টিফিকেট যেটা গতকালকে বলেছি, এটা জাস্ট নর্মাল একটা অ্যাপ্লিকেশন লিখে আপনার ডকুমেন্টস দিয়ে উইথ আইডেন্টি কার্ড, এবং যাকে পাঠাচ্ছেন তার প্রপার আইডেন্টি কার্ড সহ যাবেন, অরিজিনাল, সেটা কিন্তু অরিজিনাল তারগুলো নিয়ে যাবেন। তাহলেই হচ্ছে, কোনো অসুবিধার কিছু নেই। কারণ এটা তো ইন্টারভিউ নয়, ইন্টারভিউয়ের সময় তো আর একবার চেক হবে, কিন্তু এই ভেরিফিকেশনে এবার কেউ কি বাদ যাচ্ছে না? যাচ্ছে। একটা অভিজ্ঞতার কথা বলছি আমি, মানে খুব দুঃখের সাথেই বলতে হচ্ছে। মানে অনেকে বাদ না গেলেও এইখানটা হচ্ছে, অনেকের মার্ক ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু গন্ডগোল হতে পারে। ধরুন আপনি মার্ক ক্যালকুলেশনটা ভুলবশত করে ফেলেছেন, বা আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপটা করেছেন কোনো কারণে ভুল হয়ে গেছে। আপনি যদি বেশি দেখিয়ে ফেলেন, আমি বেশি দেখিয়ে ফেলেছি, ফলে আমি এই ইয়েতে এসে গেছি, আমার ক্যালকুলেশন ভুলের কারণে আমি প্যানেলে এসে, কিন্তু ভেরিফিকেশনে যে দেখা গেল বা ধরা পড়লো যে আমি নম্বরটা আমার ওই অত নম্বর না, আমার এটা পাওয়ার কথা নয়, সেক্ষেত্রে আমি প্যানেলের বাইরে চলে যেতে পারি। যদি আমার নম্বর কমে যাওয়ার পরেও আমি যে কাট অফ আছে তার মধ্যে টিকে যাই, তাহলে কিন্তু বাদ পড়ার কোনো কথা নেই। কিন্তু কাট অফের বাইরে চলে গেলে বাদ চলে যাব। আমার নম্বর কমলো, কিন্তু তারপরে আমি কাট অফে টিকে গেছি, কোনো অসুবিধা নেই। আর যদি নম্বর আমার বাড়ে, সেক্ষেত্রে বাদ হওয়ার তো কোনো কথা নেই। এটা নিয়ে টেনশন নেই। সে মনে আছে নিশ্চয়ই আপনাদের সেই অঙ্কিতা পরেশ অধিকারীর বিখ্যাত, তার মেয়ে চাকরি পেয়েছিলেন দুর্নীতি করে, মেকলিগঞ্জ সেই গার্লস স্কুল,
তার বদলে যিনি আসলেন সম্ভবত ববিতা, তারও চাকরি গেল, কারণ তার ওই নম্বরের ভুল ছিল। তিনি এত কোর্ট কেস করে পেলেন, তার চাকরিটা আবার পেয়ে গেলেন আরেকজন। মনে আছে নিশ্চয়ই আপনাদের? এই সমস্যাটা যাতে না হয়, এই জায়গাটা কিন্তু একটু দেখছে অনেক জায়গাতেই। আর এনসিটি সার্টিফিকেট, ইউজিসির অ্যাফিলিয়েশনটা, এইগুলো একটু বিশেষ করে দেখছে। বাদ বাকি কোনো কিছু নিয়েই আপনাদের কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে যান। আর হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের জিজ্ঞাসা আছে, কাউন্সেলিংটা কবে হবে? কাউন্সেলিং হচ্ছে, আর ইন্টারভিউয়ের ব্যাপারে কিছু খবর সংগ্রহ করার চেষ্টা করছি। ভালো কিছু না হলে আপনাদের সাথে আমি শেয়ার করছি না, আর নিশ্চিত না হয়ে শেয়ার করছি না। কিছু ক্লু পাচ্ছি, কিন্তু আমি সেই ক্লুগুলো থেকে আমি নিজেই এখনও অ্যাসিওর হতে পারিনি। আর আমি সব সময় চেষ্টা করেছি আপনাদের সাথে মিসগাইড আপনাদের না করবার। আমি না পারলে না বলে দেবো, যেটা জানি না সেটা নিয়ে আমি বলবো না। কিছু ক্লু পাচ্ছি, এটা আমি অথেন্টিকভাবে একদম নিজে যখন শিওর হব যে হ্যাঁ, এই ডেটের মধ্যে শুরু হওয়ার মতন সব কিছু ঠিকঠাক আছে, আপনাদের নিশ্চয়ই আপডেট দেবো। তবে শুধু এটুকু বলছি, ইন্টারভিউ শুরু হওয়ার জায়গায় যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো নোটিশ ফোটিশ আসবে। যারা আছেন তারা প্রস্তুতি নেন। আর গ্রুপ সিডিটা বোধ হয় একটু ভুগিয়ে দেয় কি না, আরও একটু দেরি হয়তো করে দিতে পারে। এইটা নিয়ে কিন্তু খুব একটা মানে জানি না সরকারের এই দৃষ্টিভঙ্গি, এসএসসির এই দৃষ্টিভঙ্গির কারণ কি, আরেকটু দেরি বোধহয় আপনাদেরকে করতে হবে। খুব বেশি না হলে কিছুদিন দেরি করতে হবে। বাদবাকি আপডেট পেলে আপনাদের সামনে অবশ্যই জানাবো। আর ইন্টারভিউ টিপস খুব শিগগিরই আবার সেই সমস্ত ভিডিও নিয়ে আসছি। আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।